চলে যাচ্ছি মা? এই কলির জীবের দাঁড়ে দাঁড়িয়ে এই হরি নামে কৃষ্ণ নামে দেবারে লাগি গৌর হরি আজ আমার এই নদিয়া ছেড়ে চলে যাচ্ছে। হরি বল হরি বল। কোথায় চলে যাচ্ছি মা? সেই নীলাচল। তাই যে নদিয়ার মাঝে যত নাগরিক ছিল তারা আজ গৌর হরি চলে যাচ্ছে বলে তারা আজ সবাই সুখের সাগরে পড়ে ভাসছে। এই যে বাবা নদিয়ার নাগরিক, এই নাগরিক কারা বাবা? এই যে নদিয়ার নাগরিক। তাই মহাজনে বললেন এই জগতে কিনবা পুরুষ কিনবা নারী, যেন আমার গৌর হেন ধনকে না হারিয়েছে এই জগতে তারাই তো নাগরিক, যারা ভজে গৌর গুণমণি। যারা ঠিক রাখিতে পারে মাথার মনে হে জগতে কিনবা পুরুষ কিনবা নারী, হে জগতে তারাই তো নাগরিক, যারা কৃষ্ণ বলিতে হয়ে যায় আত্মহারা, প্রাণী গৌরে বলিতে হয়ে যায় পাগল পাড়া, এই জগতে তারাই তো নাগরিক। তাই যে গৌর হরি যখন আমার চলে যাচ্ছে, তো এই নদিয়ার মাঝে যত নাগরিক ছিল, যত আমার গৌরীর অন্তরঙ্গ ভক্ত ছিল, তারা সবাই সুখের সাগরে পড়ে ভাসছে। আর গৌর হরির আরেক নাম হচ্ছে মা এই যে বাবা গৌর হরি। এই গৌর হরির আরেকটা নাম হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। অর্থাৎ এই চৈতন্য নামটি হয়েছে কেন মা? কেননা আমাদের মতো অচেতন জীব, আমাদের তো বাবা চেতনা নেই, আমরা চেতনাবিহীন মানুষ। তাই বলছি আমাদের মতো চেতনাবিহীন মানুষকে চেতনা দান করার জন্য এলেন, তাই তার আরেক নাম হচ্ছে চৈতন্য। তাই গৌর হরি আজ হে না কলির জীবকে ডেকে ডেকে বলছো, রে কলির জীব, ওরে কলির মায়া মহজি, তোমরা যে মায়ের সংসারে সে মায়ায় আবদ্ধ হয়ে আছো, তোমরা একবারই কৃষ্ণ নাম নাও, একবারই হরি নাম নাও। কেননা এই হরি নাম ছাড়া তোমার যে মুক্তি হবে। তাই যে কলির জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে হরি নামে কৃষ্ণ নামের ভিক্ষা করছে, আরে ডেকে ডেকে বলছো, ওরে কলির পাপাশ্রিত জি, তোমরা খেলো হরি, খেলো হরি নামে বলি তোরা তোমরা খেলো হরি, হরি নামে বলে তোমরা খেলো না,
খেলো না হরি নামে হরি নামের খেলা ওরে যে নামে ঘুচে জীবে ওরে যে নামে ঘুচে জীবে জীবে দেহে ত্রিতা ওই যে দেহে ত্রিতম তোমরা খেলো হরি খেলো হরি নামের হরি যে নামে ঘোচে জীবে কি বল হরি বল হরি যে নামে ঘোচে জীবে হরি ত্রিতা জানা বলি তো তোমরা খেলো ও হরি হরি নামে হরি নামের খেলা ওরে যে নামে শিব হয়েছিল ওরে যে নামে শিব হয়েছিল ওই যে ওই যে ওরে তোমরা খেলো হরি খেলো হরি নামে এই হরি নামের যে নামে শিব হয়েছিল যে নামে শিব হয়েছিল ওই যে হরিয়াত্ম বোলা বলি তো তোমরা খেলো হরে হরি নামে হরি নামের
ওরে তোমরা খেলো না হরি ওরে হরি নামে হরি নামের খেলা ওরে আমাদের ডুবে গেল ওরে আমাদের ডুবে গেল ওরে আয়ু আয়ু বেলা বলি তো হয় হয় রে বলি তোমরা খেলো ও হরি হরি নামে হরি নামের এই হচ্ছে বাবা এই যে মধুরী কৃষ্ণ নাম হরি নামে যে গৌর সুন্দর মেয়েদের, এই মধুরী কৃষ্ণ নামে শ্রবণ করলে কিন্তু সবার নয়ন দিয়ে অশ্রুপাত হয়। এই মধুর হরি কথা শ্রবণ করলে কিন্তু সবার নয়ন দিয়ে অশ্রুপাত হয় না। তাই মহাজন বললেন, কৃষ্ণ নামে শুনিতে বুঝিতে যদি না হয় প্রেমের অঙ্কুর, নিশ্চয় বুঝিবে তোমার অপরাধ আছে প্রচুর। এই যে এই হরিনাম নিয়ে এলেন মা, আমরা তো এই ধরাধামের মাঝে এসে গৌরকে যে কথাটা দিয়ে এসেছিলাম সেটা রাখতে পারলাম, কিন্তু ভক্ত হয়েছিল কি মা, এই হরিনাম করেছিল কি? তাই বলছি যার হয় তার নয় হয়, আর যার হয় না তার কিন্তু বাবা 90ও হয়। তাই বলছি শিশুকালে কৃষ্ণ ভজিয়ে কৃষ্ণ পাবার আসে, যৌবনেতে ভজে কৃষ্ণ আসে বা না আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের ইতর আসে। তাই আগে ভক্ত কিন্তু বাবা হরি পেয়েছিল মাত্র 5 বছর বয়স, আর আমরা বৃদ্ধ হয়ে যাও, তবে একবার ভক্ত সঙ্গ করি না, সাধু সঙ্গ করি না। একটু ছোট করে বলে যাই হরিবল, যদি সেই ভক্তের কথা বলতে যাই মা, তাহলে ভক্তের কথা বললে কাছে হচ্ছে রামায়ণ। যখন রাম রাবণের যুদ্ধ হচ্ছিল, তো একদিন এই রাজ্যের মধ্যে একটি ঘরের মধ্যে বসে আজ রাবণ কান্না করছে। কেমন ভাবে কান্না করছে মা? আজ রাবণে কান্না করে প্রভুকে ডেকে ডেকে বলছে, হে হরি, ওগো প্রভু, এই জগতের সব লোকে তো জানে যে আমি রাবণ, আমি তোমায় ভালোবাসি না, কিন্তু প্রভু গো, সবাই তো শুধু আমার বাহিরটা দেখে, কেউ আমার ভেতরটা দেখে না। তবে প্রভু গো, কেউ জানুক আর না জানুক, তুমি তো জানো আমি তোমায় কত ভালোবাসি।
আমি তোমায় কত ভালোবাসি। দেখুন মা আজ কত সুন্দর প্রার্থনা করছে, আজ ঘরের ভিতর বসিয়ে ডাকছে আর বলছে, হে প্রভু, আজ পর্যন্ত আমার রাজ্য থেকে যারাই তোমার সঙ্গে যুদ্ধ করতে গেছে তারা কেউ আর এই ঘরে ফিরে আসে, কেননা যারা একবার গোবিন্দ চরণে চলে যাও তারা কি আর এই ঘরের সংসারে রইতে পারে? তাই বলছো গো প্রভু, আমাকেও তো যেতে হবে, আর তো আমি গৃহে ফিরে আসতে পারবো না। তবে প্রভু, তোমার চরণে আমার একটি নিবেদন, যেদিন আমার সেই দিন আসবে, আমার সেই দিন কোন দিন? আপনারও আসবে, আমারও আসবে। তো বলছে যেদিন আমার সেদিন আসবে, সেদিন কিন্তু আপনার ছেলে মেয়ে সবাই আপনারই বিয়ের বরযাত্রী হয়ে যাবে, আপনার শেষের বিয়ের বরযাত্রী হয়ে যাবে। হরি হরি কিন্তু বাবা আপনি যেতে পারবেন না, এই বাড়ির মা কিন্তু বাবা চলে গেছে। তাই বলছি প্রভু গো, যেদিন আমার সেই দিন আসবে, আমি শুনেছি যে তোমার কাছে যেতে হলে নাকি একটি নদী পার করতে হবে, কিন্তু নদীটার নাম হচ্ছে বৈতরণী নদী। তো প্রভু গো, আমি তো অধম, আমি বড় পাপী, আমি জানি যে ওই নদী আমি পার হতে পারবো না। তবে প্রভু গো, যে ওই নদী পার হতে পারে না, তুমি তাকে নাকি নিজ হাতে পার করে দাও। তো আমি তো পার হতে পারবো না, তুমি নিজ গুণে আমাকে বৈতরণী নদী পার করে দিও। তাই যে প্রভুর কাছে ডেকে ডেকে বলছো গো প্রভু, আমার জীবন নদী নাইয়া রে, ওরে আমার ভবের বেলা ওরে সঙ্গ হলো রে, সেদিন দিও পার করি রে আমার জীবন নদীর নাইয়া। আমার জীবন নদী নয়া রে, সঙ্গ হবে রে, দিও পার করিয়া রে আমার জীবন নদীর নাইয়া। জীবন নদী নাইয়া রে, ভবের বেলা সঙ্গ হবে দিও পার করিয়া রে আমার জীবন নদী নাইয়া। জীবন নদীর নয়া রে, আমার ভবের খেলা সঙ্গ হলে রে, নিয় পার করিয়া রে আমার জীবন নদীর নাইয়া। ডেকে ডেকে বলছো গো বন্ধু,
তুমি ছাড়া তো এ জগতে আমার কোনো আপন